পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় ঘোষণা করল শিক্ষা পর্ষদ। এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন 5টি নিয়ম চালু করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের মানতে হবে এই নিয়মগুলি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য কি নতুন নিয়মগুলি জারি করা হয়েছে, আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো বন্ধুরা, ছাত্র জীবনের মাধ্যমিকের পর দ্বিতীয় বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথবা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। কলেজে প্রবেশের চাবিকাঠিও বলা যেতে পারে এই পরীক্ষাকে। এবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়মে বড় বদল আনলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হলো 23 পাতার একটি নির্দেশিকা, যা কার্যকর হবে এবছর থেকেই। শিক্ষা সংসদের পক্ষ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 2টি সেমিস্টারে নেওয়া হবে পরীক্ষা। তৃতীয় সেমিস্টারে চলবে আগামী 8 থেকে 22 সেপ্টেম্বর। তো এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 5টি নিয়মে বদল আনলো শিক্ষা পরিষদ, সেগুলি এখানে বলা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম যে 1 নম্বর নিয়মটি বলা রয়েছে, যে কোনো পরীক্ষার জন্যই বাধ্যতামূলক হলো অ্যাডমিট কার্ড। এতদিন পর্যন্ত পড়ুয়াদের পরীক্ষা শুরুর 7 দিন আগে স্কুল থেকে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হতো। তবে এবার থেকে অ্যাডমিটের জন্য আর স্কুলমুখী হতে হবে না পড়ুয়াদের, অনলাইন থেকেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার প্রথম দিন অ্যাডমিট কার্ড না আনলেও পরীক্ষায় বসা যাবে, তবে দ্বিতীয় দিন থেকে সকল পড়ুয়াকে অ্যাডমিট কার্ড আনতেই হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এবার 2025-26 বছরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের অ্যাডমিট কার্ড প্রথম পরীক্ষার দিন তারা যদি অ্যাডমিট কার্ড না নিয়েও যায়, তাও কিন্তু তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে। তবে দ্বিতীয় দিন থেকে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক নিয়েই যেতে হবে, না হলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না। 2 নম্বর নিয়মটি এখানে বলা রয়েছে, এবার ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এবছর প্রথম তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ওএমআর শিটে হবে। পরীক্ষা হলে শিক্ষকের অভাব থাকলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকরাও ইনভিজিটেলের দায়িত্ব নিতে পারবে, তবে তাদের প্রত্যেককেই স্থায়ী পদে শিক্ষক হতে হবে। 3 নম্বর নিয়মটি এখানে বলা রয়েছে, শুধুমাত্র মোবাইল ফোন বা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে গেলেই নয়, এবার থেকে পরীক্ষার্থী খারাপ ব্যবহার করলেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। 4 নম্বর নিয়মটিতে বলা রয়েছে, বন্যা কবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষার কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা ঠিক করতে হবে এমন জায়গায় যেখানে কিন্তু বন্যা হয় না, অর্থাৎ বন্যা কবলিত এলাকা থেকে দূরে কিন্তু ব্যবস্থা করতে হবে। 5 নম্বর বলা রয়েছে, এবছর পরীক্ষা চলাকালীন টয়লেটে যাওয়ার অনুমতি পাবেন না পরীক্ষার্থীরা। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিট, তাই এই অল্প সময়ের মধ্যে কেউ টয়লেট যেতে পারবে না, কিন্তু গুরুতর পরিস্থিতিতে অনুমতি পাবে তারা। তখন প্রশ্নপত্র ও ওএমআর শিট জমা রেখে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু এই 5টি নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার, যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।